আমানে একদিন বৃষ্টির ভেতর ছাতা মাথায় স্কুল থেকে বাড়ি ফিরছিল, কিন্তু মাঝপথে সে তারই স্কুলের একটি মেয়েকে দেখতে পায় যে কিনা একটা পার্কের দোলনায় মন খারাপ করে বসে বৃষ্টিতে ভিজছিল। প্রথমে তো আমানে অন্যের বিষয়ে মাথা ঘামাবে না বলে পাত্তা না দিয়ে হাঁটা শুরু করে, কিন্তু দু পায়ে এগিয়ে পিছন ফিরতে যখন সে মেয়েটির চোখ থেকে জল পড়তে দেখে, তখন সে মেয়েটির কাছে গিয়ে তার মাথার উপর ছাতা ধরে তাকে প্রশ্ন করে কেন সে মন খারাপ করে বৃষ্টিতে ভিজছে। কিন্তু সিনা নামের ওই মেয়েটির মন খারাপ থাকায় সে আমানের প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেয় না। আর এদিকে বৃষ্টিতে ভিজতে দেখে আমানে জোর করে তাকে নিজের ছাতাটা ধরিয়ে দিয়ে নিজে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি ফিরে যায়। অন্যদিকে ওই মেয়েটি আমানের কোনো প্রশ্নের উত্তর না দিলেও সে তাকে পিছন থেকে থ্যাংক ইউ ঠিকই বলে। দেন এর পর দিন বৃষ্টিতে ভেজার কারণে স্কুলে বসে আমানে অনেক হাঁচি দিতে থাকে, যা দেখে তার বন্ধু কিৎসুকি জানতে চায় কিভাবে সে একদিন এত অসুস্থ হয়ে পড়লো। কিন্তু আমানে বলে না যে কতদিন ওই মেয়েটিকে হেল্প করতে গিয়ে তার এই অবস্থা হয়েছে। কিছুক্ষণ পরেই আমানে খেয়াল করে ক্লাসের বাইরে সিনাকে যেতে দেখে ক্লাসের সব ছেলেরা তার দিকে তাকিয়ে আছে। আসলে সিনা যে শুধু দেখতেই সুন্দর ছিল তা না, একই সাথে সে ছিল পড়াশোনা এবং খেলাধুলাতে অসাধারণ। আর এই কারণেই ক্লাসের সব ছেলেদের নজর সিনার উপর থাকতো। কিন্তু আমানের এসব নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। স্কুল শেষ হতেই সে কোনো মতে শরীর খারাপ নিয়ে বাড়ি ফেরে, কিন্তু লিফট থেকে বের হতেই সামনে সিনাকে দেখতে পায়। আসলে সিনা গত দিনের ছাতাটা তাকে ফেরত দিতে এসেছিল, কিন্তু সে আমানেকে অসুস্থ দেখে তার মন খারাপ হয়ে যায় এবং সে আমানেকে সরি বলতে থাকে, কারণ তার জন্যই আমানেকে বৃষ্টিতে ভিজতে হয়েছিল। বাট তখনই সে মাথা ঘুরে পড়ে যেতে নেয় এবং সিনা এসে তাকে ধরে ফেলে। আমানে না করে, কিন্তু সিনা বলে গতদিন সে সিনাকে হেল্প করেছিল, তাই আজ সিনাও তাকে হেল্প করবে। এটা বলে সে আমানেকে ভেতরে দিয়ে আসার জন্য যেই দরজা খোলে পুরো রুম নোংরা দেখতে পায়। আর তাই সে আমানেকে একাই ভিতরে যেতে বলে এবং নিজে ড্রেস চেঞ্জ করে একটু পরে আসছে বলে চলে যায়। আর তখনই আমানে প্রথমবারের মতো খেয়াল করে যে সিনা তো এতদিন তার বাসার পাশেই থাকতো। এরপর অনেক রাতে আমানের চোখ খুলে এবং সে সামনে সিনাকে দেখতে পায়। সিনা তাকে বলে সে এতক্ষণ ধরে বেহুশ হয়েছিল আর ততক্ষণে সিনা তার খাওয়ার জন্য জাউ ভাত করে রেখেছে। আমানে তো অবাক হয় এটা শুনে যে সে রান্নাও করতে পারে। কিন্তু খাওয়ার আগে সিনা তাকে থার্মোমিটার দেয় তার জ্বর কত জানার জন্য। আর আমানে যখন থার্মোমিটার লাগানোর জন্য তার শার্ট উপরে নেয়, তখন সিনা তা দেখে ফেলে এবং লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়। আর তখন এই প্রথমবারের মতো আমানে বুঝতে পারে যে ক্লাসের সব ছেলেরা কেন তার মিষ্টি মুখ দেখার জন্য পাগল থাকে। এরপর সে আমানের জন্য জাউ ভাত নিয়ে আসে আর তার জ্বর কত জিজ্ঞেস করে। আমানে বলে জ্বর খুব একটা নেই, কাল সকালের মধ্যেই ঠিক হয়ে যাবে। কিন্তু সিনা তাকে বলে শরীরের খেয়াল রাখা কতটা জরুরি। এরপর সে তাকে জাউ খেতে দেয়, কিন্তু আমানে খাবার হাতে নিয়ে ভাবতে থাকে এত কম বয়সেও কিভাবে রান্না করে। কিন্তু সিনা বলে যারা একা থাকে তাদের নিজেদের খাবার নিজেদেরই রান্না করে খেতে হয়, এবং সে রাগ হয়ে আরো বলে যে এখন থেকে তাকেও নিজের খাবার নিজেই রান্না করা উচিত এবং ঘর পরিষ্কার রাখা উচিত। এরপর আমানে জাউ ভাত খেয়ে তার প্রশংসা করে, কিন্তু সিনা বলে জাউ ভাত যেই বানাক না কেন তা খেতে একই রকমই হয়। এরপর খাওয়া শেষ হলে আমানে গত দিনের কথা জিজ্ঞেস করে তাকে যে কেন সে মন খারাপ করে বসেছিল ওই দিন। আর আমানে তো ভাবছিল যে তার কোনো বয়ফ্রেন্ডের সাথে হয়তো ব্রেকআপ হয়ে গিয়েছে, কিন্তু সিনা সরাসরি বলে যে না, এমন কিছু হয়নি। আর কোনো বয়ফ্রেন্ডের মানে কি, আমি এত খারাপ মেয়ে না যে অনেকগুলো ছেলের সাথে ঘুরে বেড়াবো। আমানে বুঝতে পারে যে তার প্রশ্ন শুনে সিনা ভালোই রাগ হয়ে গেছে, তাই সে সাথে সাথে তাকে সরি বলে। কিন্তু সিনারও মন খারাপ ছিল, কারণ তারই জন্য আমানে অসুস্থ হয়ে গিয়েছে, তাই সেও আমানেকে সরি বলে। আর আমানেও বলে কোনো সমস্যা নেই, এমনিতেও আমি ক্লাসে অন্য সব ছেলেদের মতো তোমাকে দোষ দিয়ে তোমার ব্যবহার করব না। যা শুনে সিনা একটু অবাক হয়, কারণ ক্লাসের সব ছেলেরা তাকে ইউজ করার জন্য তার চারপাশে ঘুরঘুর করতে থাকে। আমানেরও এটা শুনে ভালো লাগে যে ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়েটাও অন্য সব মেয়েদের মতো এসব কথায় রাগ হয়। কিন্তু এই কথায় সিনা একটু লজ্জা পায় আর তাকে সুন্দরী বলে ডাকতে মানা করে। পরদিন আমানেকে সুস্থ দেখে তার বন্ধু ইৎসুকি খুব খুশি হয় আর বলে এরপর থেকে সে যেন নিজের শরীরের খেয়াল রাখে। আবার ক্লাসে যাওয়ার সময় তারা দেখতে পায় সিনা তার ফ্রেন্ডকে অঙ্ক বুঝাতে হেল্প করছে। আর এটা দেখে ইৎসুকি বলে যে সিনা আমাদের চেয়ে অনেক স্মার্ট আর আমরা তার ধারে কাছেও নেই। এরপর রাতে বারান্দায় দাঁড়িয়ে আমানে জেলি খাচ্ছিল, যা পাশের বারান্দা থেকে সিনা দেখে ফেলে। আর যখন জানতে পারে যে এটাই তার রাতের খাবার, তখন সে আরো রাগ হয়ে যায় এবং বলে যে এসব খেলে তার শরীর আরো খারাপ হয়ে যাবে। তাই সে তাকে একটু ওয়েট করতে বলে ভিতরে চলে যায়। এরপর দরজায় নক করলে আমানে গিয়ে দেখে সিনা দাঁড়িয়ে আছে। সিনা বলে আমানের অস্বাস্থ্যকর লাইফস্টাইল দেখে তার খারাপ লাগছিল, তাই সে তার রাতে রয়ে যাওয়া এক্সট্রা খাবারগুলো তার জন্য নিয়ে এসেছে। আর আমানেও খুশি মনে সেটা একসেপ্ট করে। সে বলে এমনিতেও প্রতিদিন এত সুন্দরী একটা মেয়ের রান্না করা খাবার পাবো না। এটা শুনে সিনা আবারও লজ্জা পায়, কিন্তু এবার সে একটু রাগ হয়ে আমানেকে বলে যে তাকে যেন সুন্দরী বলে আর না চেতায়। এরপর আমানে খাওয়া শুরু করে এবং খাবারটা তার ভালোও লাগে। পরদিন আমানে খাবারের বক্সটা সিনাকে ফেরত দিতে যায়। সে নিজে এসে বক্সটা দেওয়ার জন্য সিনা তাকে থ্যাংক ইউ বলে। আর এরপর আরেকটা বক্স ধরিয়ে দেয়। প্রথমে তো আমানে নিতে চায় না, কিন্তু সিনা বলে সে প্রতিদিন একটু এক্সট্রা রান্না করে ফেলে, তাই এটা নিয়ে নিলে সিনারই হেল্প হবে। কিন্তু আমানে তখন বলে ফেলে
এভাবে প্রতিদিন আমাকে টিফিন দিতে থাকলে লোকে তো ভাববে যে তুমি আমাকে পছন্দ করো। কিন্তু শিনা তখন তাকে প্রশ্ন করে, তুমি কি আমাকে পছন্দ করো? কিন্তু আমানে বলে না। তখন শিনা বলে, তাহলে তো আর কোনো সমস্যাই হওয়ার কথা না। তারপর থেকে প্রতিদিন শিনা তাকে খাবার দিতে শুরু করে আর আমানের লাইফ একটু একটু করে চেঞ্জ হওয়া শুরু হয়। এরপর একদিন স্কুলে আমানে ইৎসুকিকে জিজ্ঞেস করে যে ওর চেহারা কি আগের চেয়ে একটু বেশি হেলদি লাগছে। ইৎসুকিও দুষ্টামি করে বলে যে হ্যাঁ, আগের মতো এখন আর তোমার চেহারা মরা মরা লাগে না দেখতে। এরপর একদিন বিকালে শপিং করতে গিয়ে আমানের শিনার সাথে দেখা হয়। আমানে শিনাকে বলে, তুমি আবার ভেবো না যে আমি তোমাকে ফলো করছি। কিন্তু শিনা বলে, কিসের জন্য আমি এটা ভাববো? আমাদের বাসার সবচেয়ে কাছের সুপার শপ তো এটাই, তাই দেখা হওয়াটাই স্বাভাবিক। আমানের এটা দেখে ভালো লাগে যে শিনা কত বুঝে শুনে বাজার করছে, যা যা যতটুকু প্রয়োজন ততটুকুই কিনছে, কোনো এক্সট্রা কিছু কিনে প্যারেন্টসদের টাকা খরচ করছে না। এরপর শপিং শেষে শিনার বারণ করা সত্ত্বেও আমানে তার ব্যাগ নিয়ে নেয় তাকে বাসা পর্যন্ত দিয়ে আসার জন্য। সে শিনার একটু আগেই হাঁটা শুরু করে যাতে কেউ দেখে বুঝতে না পারে যে তারা একসাথেই যাচ্ছে। শিনা এসব দেখে মুখে কিছু না বললেও ভিতরে ভিতরে তার একটু ভালোই লাগে। এরপর যখন শিনা আমানের কাছে আগের দিনে টিফিন বক্স নিতে আসে, সে দেখে আমানে প্রথমবারের মতো ঘর পরিষ্কার করছে। বাট আমানে বুঝতে পারে না যে সে শুরু কই করবে এবং শেষ কই করবে। তাই শিনা ডিসাইড করে যে সে তাকে হেল্প করবে। শুরুতে তো তারা একসাথে ভালোই কাজ করছিল, কিন্তু একটা টাইম পরে শিনা যখন এসির উপরে ধুল ছাড়াতে যাচ্ছিল তখন ফ্লোরে পড়ে থাকা একটা জামার উপর ভুলে পা দিয়ে সে পিছলে পড়ে যায়। কিন্তু সেটা পিছন থেকে আমানে দেখে যখন তাকে ধরতে যায় তখন শিনা গিয়ে তার উপরে পড়ে। প্রথমে তো শিনা আমানেকে বকা দিয়ে বলে যে সে ঘরে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল দেখে এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটলো। আমানেও তার ভুল বুঝতে পারে বলে মাফ চায় এবং তারা আবার কাজে লেগে পড়ে। কিন্তু শিনা মুখে না বললেও সে ভিতরে ভিতরে একটু লজ্জা পাচ্ছিল ওভাবে পড়ার জন্য। আর এরপর সন্ধ্যা হয়ে যায় তাদের পুরো ঘর ক্লিন করতে করতে এবং তারা দুজনই অনেক টায়ার্ড থাকায় আমানে রাতের জন্য বাইরে থেকে পিৎজা অর্ডার করে। এরপর রাতে পিৎজা দেখে শিনার একটু অন্যরকম লাগে, কারণ তার ফ্যামিলি অনেক ধনী হওয়ায় এর আগে সে কখনো পিৎজা ঘরে অর্ডার করে খায়নি। শিনাকে পিৎজা খাওয়া এনজয় করতে দেখে আমানে তার দিকে তাকিয়েছিল, কিন্তু শিনা আমানেকে মানা করে তার দিকে তাকিয়ে থাকতে। আমানে খেয়াল করে অন্যান্য সময় শিনা চুপচাপ এবং কুল থাকলেও খাওয়ার সময় সে নর্মালি কথা বলছিল, যা শুনে শিনা বলে যে সে ছোটবেলা থেকে এমন। কিন্তু শিনার নর্মালি কথা বলার স্বভাবটাই আমানের বেশি পছন্দ হয়, তাই সে শিনাকে এভাবেই থাকতে বলে যখন শিনা তার আশেপাশে থাকবে। এরপর খাওয়া শেষে শিনা যখন বাসায় ফিরছিল তখন আমানে তাকে জিজ্ঞেস করে যে এভাবে প্রতিদিন আমানেকে খাবার দিয়ে তার কি লাভ হয়। শিনা বলে যে সে খাবার শেয়ার করে খেতে পছন্দ করে আর এমনিতেও আমানে স্কুলের অন্যান্য সব ছেলেদের মতো না হওয়ায় তার সাথে ঘরের খাবার শেয়ার করে খেতে শিনার কোনো প্রবলেম হয় না। এই বলে শিনা তার রুমে চলে যায় আর আমানেও দরজা বন্ধ করার সময় মনে মনে বলে যে এখনো তাদের ভেতর কোনো রোমান্টিক রিলেশন ক্রিয়েট হয়নি। এর কয়েকদিন পর আবার আমানে শিনাকে একটি গাছের নিচে বসে থাকতে দেখে। আমানে গিয়ে তাকে জিজ্ঞেস করে কেন সে আবারও পার্কে গাছের নিচে একা বসে আছে, কিন্তু শিনা বলে এমনিতেই। বাট আমানে বুঝতে পারে যে শিনার মুড অফ এন্ড সে খেয়াল করে শিনার কাপড়ে লোম লেগে আছে, তাই সে বলে বিড়ালের সাথে খেলছিল নাকি। কিন্তু শিনা মুখ ফুলিয়ে বলে সে তো জাস্ট একটা গাছে ঝুলে থাকা বিড়ালকে হেল্প করতে যাচ্ছিল। যা শুনে আমানে শিনার পায়ের দিকে তাকায় আর বুঝতে পারে আসলে সে ব্যথা পেয়েছিল এন্ড তাই সে শিনাকে একটু ওয়েট করতে বলে ব্যান্ডেজ আর আইস ব্যাগ নিয়ে আসে। পরে সে শিনাকে তার টাইটস খুলতে বলে, যা শুনে শিনা রাগ হয়ে যায় আর বলে তোমার মাথা ঠিক আছে না নেশার করে আছো, কোনো লজ্জা শরম নাই। আমানে তার কোট দিয়ে শিনার পা ঢেকে তাকে আশ্বস্ত করে বলে তুমি টেনশন নিও না, আমার কোনো খারাপ ইন্টেনশন নাই, জাস্ট তোমার পায়ে মেডিসিন লাগিয়ে দিতে চাই, তা না হলে তোমার পা দেখবা ঢোলের মতো ফুলে গেছে। শিনা প্রথমে তো লজ্জা পাচ্ছিল তাই সে রাজি হয় না, বাট আমানে যখন উল্টো দিকে তাকিয়ে থাকে তখন সে ফাইনালি বুঝে আমানের কোনো খারাপ ইন্টেনশন নাই। এরপর আমানে তার পায়ে মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়, যা দেখে শিনা তার একটু প্রশংসা করে এবং আমানেও একটু খুশি হয়। এরপর আমানে তার নিচের হুডি এবং ট্রাউজার দিয়ে দেয় তাকে পরার জন্য। শিনা বলে এটা কিসের জন্য, বাট আমানে বলে এটা তোমাকে যখন পিঠে করে নিয়ে যাব তখন কেউ যাতে দেখে চিনতে না পারে তার জন্য। এরপর বাসায় ফেরার সময় শিনা আমানেকে সরি বলে এসব প্রবলেমের জন্য, কিন্তু আমানে এতে কোনো মাইন্ড করে না আসলে। আর কেই বা মাইন্ড করবে, এত সুন্দর একটা মেয়েকে পিঠে করে নেওয়ার জন্য কি কোনো ছুতা লাগেনি। এরপর বাসায় পৌঁছাতেই শিনা আমানেকে থ্যাংক ইউ জানায় অ্যান্ড আমানে নিজের রুমের ভেতর চলে যায়। বাট পরে শিনার খেয়াল হয় যে তার ট্রাউজার তো ফেরতই দেওয়া হয়নি। পরদিন স্কুলের গ্রাউন্ডে আমানেকে হাফ প্যান্ট পরা দেখে ইৎসুকি একটু মজা নিয়ে বলে যে তোর ঠ্যাংগুলা তো জোস রে মামা। আমানে বলে চুপ থাক, আমার ট্রাউজার আজ বাসায় রেখে এসেছি বলে। ওদের পাশেই ক্লাসের হট ছেলে কাদোয়াকি তার কয়েকটা ছেলেদের সাথে দাঁড়িয়েছিল এবং অন্য মেয়েরা তাদেরকে চিয়ার আপ করছিল। বাট আমানে দূরে শিনাকে বসে থাকতে দেখে ফেলে অ্যান্ড শিনাও তাকে দেখে একটু মুচকি হাসি দেয় আর আমানে একটু লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নেয়, কিন্তু ইৎসুকি সবই নোটিস করছিল। বাট পাশের ওই ছেলেরা মনে করে শিনা তাদেরকে স্মাইল পাস করছে। এরপর রাতে শিনা আমানের খাবারের সাথে ট্রাউজারটাও ফেরত দিতে আসে। আমানেও জানতে চায় তার
শরীর এখন কেমন আছে? শিনা বলে যে আগের চেয়ে বেটার আছে, বাট এখনো দৌড়ঝাঁপ করতে পারবো না। আমানি ওকে চেতানোর জন্য বলে, দুপুরে তোমার মিষ্টি হাসি দেখে তো ক্লাসের সব ছেলেরা খুশিতে মেতে উঠেছিল। শিনা চেতে যায় আর ওই টপিক বন্ধ রাখতে বলে, বাট শিনারও একটু জানতে ইচ্ছা হয় যে কেন ওই ছেলেরা খুশিতে মেতে উঠেছিল। কারণ তখন তোমার মিষ্টি মুখ এতই মিষ্টি লাগছিল যে ওদের কিছু করারই ছিল না। শিনা একটু লজ্জা পায়, বাট আমানি তাকে খোঁচা মেরে বলে সেও কি বাকি সব মেয়েদের মতো কাদোয়াকিকে পছন্দ করে। কিন্তু শিনা ক্লিয়ারলি বলে যে কাদোয়াকিতে তার কোনো ইন্টারেস্ট নাই, আর যদি থাকতো তাহলে এতদিনে সে তার দিকে অ্যাট্রাক্ট হয়ে যেত। আর এবার শিনা আমানিকে খোঁচা মেরে বলে যে মুখের হাসি যদি এতই ম্যাটার করতো তাহলে এতদিনে আমানি শিনার প্রেমে পড়ে যেত। আমানি তো একটু শক খায় তার কনফিডেন্স দেখে, বাট শিনা বলে সে তো ওইভাবেই রিপ্লাই করবে যেভাবে মানুষ তাকে জিজ্ঞেস করবে। তাই আমানি তার ভুল বুঝতে পারে। এরপর সে টিফিন বক্সের ভেতর চিলি চিকেন দেখে বলে, এটা কি তুমি বানিয়েছো? হ্যাঁ, এটা একটু গরম করে নিতে হবে। কিন্তু আমানে বলে ওর গরম করা খাবার আর ভাল লাগে না, ও ফ্রেশ খাবার খেতে চায়। আসলে একটু ঘুরায় বলতেছিল যে ও শিনার হাতের ফ্রেশ রান্না করা খাবার খেতে চায়। শিনা বুঝে যায় এবং ও বলে যে তুমি কি আমার বাসায় আসার জন্য আমাকে সিডিউস করতেছো? বাট আমানে বলে ও এত খারাপ ছেলে না। এরপর আমানে একটা শর্ত রাখে যে শিনা তার বাসায় এসে রান্না করবে, বাট যা খরচ হবে সেটা তারা 50-50 শেয়ার করে নিবে, এবং এতে শিনার উপর চাপও কম পড়বে এবং সে শিনার হাতের ফ্রেশ খাবারও খেতে পারবে। বাট আমানি তাকে বলে যদি আমার বাসায় আসতে তোমার কোনো প্রবলেম হয় তাহলে লাগবে না থাক। শিনা কোনো আপত্তি জানায় না এবং সে তাকে আশ্বস্ত করে বলে যদি সে তার সাথে কোনো উল্টাপাল্টা কিছু করারও ট্রাই করে তাহলে সে তার চাম্পা কলার ভর্তা বানিয়ে দিবে। আর সে এটাও বলে যে সে আমানের টাইপের মেয়ে না। আমানি বলে এটা তুমি কিভাবে জানো? বাট শিনা বলে তা না হলে তো তুমি আমার দিক থেকে চোখই সরাতা না। যাই হোক, এরপরে আর কথা বাড়ে না। শিনা ভেতরে চলে আসে অ্যান্ড সে দেখে কিচেন পুরো চকচক করছে। আসলে আমানে আজ পর্যন্ত এটা ইউজই করেনি। শালার অলস কি, এত সুন্দর কিচেন এটাতে নাকি আজ পর্যন্ত হাতও লাগায়নি। যাই হোক, শিনা ওকে শুরুতেই বলে দেয় যেন ওকে কাজের মাঝে ডিস্টার্ব না করে। অ্যান্ড শিনা রান্না করার সময় আমানে বারবার শিনার দিকে তাকাচ্ছিল, কারণ তার মনে হচ্ছিল শিনাকে একদম হাউস ওয়াইফের মতো লাগছে। যাই হোক, শিনা তা নোটিস করে বলে তুমি কি কোনো উল্টাপাল্টা কিছু ভাবছো নাকি? আমানে তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে বলে তুমি একটু বেশি চিন্তা করো আসলে। এরপর শিনার রান্না হয়ে যায় আর আমানে এমন ভাবে তাকিয়েছিল যেন ওর বাপ মা ওরা কিছুই খাওয়া নিয়ে থাকে। খাওয়ার সময় ও শিনা একটু বেশি প্রশংসা করে অ্যান্ড আমানে বলে তুমি তো আমাকে পছন্দ করো না, তাহলে এত কিছু করছো কেন আমার জন্য? শিনা তাকে জানায় যে তার এসব করতে ভালো লাগে। এছাড়াও ক্ষুধার্ত মানুষকে রান্না করে খাওয়ালে উপরওয়ালাও খুশি হয়। শিনা বলে যদি তোমার ভালো না লাগে তাহলে আমি চুপ থাকবো, সমস্যা নেই। বাট আমানে তাকে কন্টিনিউ করতে বলে। পরদিন আমানের স্কুলে টেস্ট ছিল এবং টেস্ট শেষে তোমার আমার মতো ইৎসুকিও বলে যে পরীক্ষা অনেক টাফ ছিল, কিন্তু আমানে তাকে খোঁচা মেরে বলে তুই তো শালা সারাদিন মাইয়া নিয়ে ঘুরোস, তোর পরীক্ষা এমনিও ভালো হবে না। ইৎসুকি বলে মামা ওয়েট কর, তুই যখন একটা মেয়ের পাল্লায় পড়বি তখন বুঝবি মজা করে বলে। অ্যান্ড পারফেক্ট টাইমে চিতোসে, যে কিনা ইৎসুকির গার্লফ্রেন্ড ছিল, সে এসে সব শুনেন অ্যান্ড সে আমানেকে বাচ্চাদের মতো জিজ্ঞেস করতে থাকে তারও কি গার্লফ্রেন্ড আছে নাকি, কি নাম তার, আমারও পরিচয় করাও না। আমানে টপিকটাকে তার ইমাজিনারি গার্লফ্রেন্ড বলে চেঞ্জ করে ফেলে। এরপর বাসায় খাওয়া দাওয়া শেষে শিনা যখন তার হোমওয়ার্ক কমপ্লিট করেছিল তখন আমানে তাকে প্রশ্ন করে কি করছো তুমি? শিনা তাকে বলে আমি কতদিনের পড়াগুলো রিভাইজ করছি। আমানে একটু কিউরিয়াস হয়ে জানতে চায় যে সে তার সিলেবাস কতখানি কমপ্লিট করেছে। শিনা বলে তার তো নেক্সট ইয়ারও কভার হয়ে গেছে। আমানে শুনতে একটু ইমপ্রেস হয়, বাট শিনার জন্য এগুলো নর্মাল ছিল। আমানে তো এটাও বলে যে সে শুধু পড়ে যাতে তার প্যারেন্টস তাকে বকাঝকা না করে। এরপর শিনার কমপ্লিট হয়ে গেলে সে যখন ব্যাগ নিয়ে যাচ্ছিল তখন তার ব্যাগ থেকে তার স্কুলের আইডি পড়ে যায় এন্ড আমানে যখন সেটা তুলে তাকে ফেরত দিতে যাবে তখন সে ভুলে দেখে ফেলে যে শিনার বার্থডে মাত্র 4 দিন পর এন্ড এটা তাকে অনেক কিউরিয়াস করে তোলে। পরদিন আমানে তাকে জিজ্ঞেস করে তার কি কোনো জিনিস কেনার প্রয়োজন আছে। শিনা একটু ভেবে বলে যে তার তো শুধু একটা ছুরি ধার দেওয়ার পাথর লাগবে। এই মেয়েটাও না একটা চিজ, আসলে দুনিয়াতে এত কিছু থাকতে এর ছুরি ধারের পাথর লাগবে। আমানে একটু শখ খেয়ে বলে যে দুনিয়াতে এত কিছু থাকতে তোমার ছুরি ধারের পাথর লাগবে কেন? শিনা তাকে বলে অন্য সব মেয়েদের মতো তার বেশি কিছুতে ইন্টারেস্ট নেই। পরদিন স্কুলে আমানে বিষয়টা ইৎসুকির সাথে শেয়ার করে এন্ড ইৎসুকিও ভালো কোনো আইডিয়া দিতে পারে না। এরপর বাসায় যাওয়ার সময় সে চিতোসেকেও একটু জিজ্ঞেস করে, বাট চিতোসে এটা শুনে বাচ্চাদের মতো বলা শুরু করে কে ওই মেয়ে, কোথায় থাকে সে, পরিচয় করাও না। বাট আমানে কোনো রকমে এসব ইগনোর করছিল। এরই মধ্যে চিতোসে তাকে টেডি বিয়ার দেওয়ার আইডিয়া দেয়, যেটা আমানের মনে মনে ভালো লাগলেও মুখে না করে। চিতোসে তাকে খোঁচা মেরে কয়েকটা কথা বলায় আমানে অবশেষে রাজি হয়ে যায়। বাট শপিং মলে একা গিয়ে সফট টয় কিনতে তার লজ্জা লাগছিল, তাই সে চিতোসেকেও তার সাথে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে। চিতোসে তাতে রাজি তো হয়, কিন্তু এর জন্য তাকে ট্রিটও দেওয়া লাগে। আমানে বলে ওকে ফাইন, যা চাবা তাই খাওয়াবো, জাস্ট এবার একটু হেল্প করে দাও। এরপর ফাইনালি বার্থডের দিন আমানে তাকে একটা সারপ্রাইজ গিফট দেয়। শিনা একটু অবাক হয় কারণ সে তো তার বার্থডের তারিখ কারোর সাথে শেয়ার করেনি। আমানে বলে গতদিন সে তার আইডি কার্ড থেকে ভুলে দেখে ফেলেছিল। শিনা প্রথমে তো বিষয়টা পছন্দ করেনি কারণ সে আজ পর্যন্ত তার বার্থডে সেলিব্রেট করেনি কারোর সাথে। বাট আমানের এত কথা পছন্দ হয় নাই, তাই সে এতদিন তাকে হেল্প করার জন্য একটা থ্যাংক
থ্যাংক ইউ গিফট হিসেবে তার হাতে ধরিয়ে দেয়। এখন জোর করে হলেও সিনা সেটা নিয়ে নেয় অ্যান্ড প্রথম গিফটটা খুলতেই দেখে সেটা একটা হ্যান্ড ক্রিম ছিল অ্যান্ড আমানে বলে যে সে সারাদিন জল হাতাহাতি করতে থাকে, তার হাতের অবস্থা নিশ্চয়ই অনেক খারাপ হয়ে গিয়েছে, তাই সে এই ক্রিমটা তার হাতে লাগাতে বলে। আমানের এমন প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা দেখে সিনা একটু খুশি হয়। আর এরপরে সেকেন্ড গিফটটা যখন সে বের করে দেখে যে এটা টেডি বিয়ার। আমানে তো লজ্জায় তাল সামলাইতে না পারে এটা বলে যে তোমার যদি পছন্দ না হয় তবে ফেলে দিতে পারো। বাট সিনা বলে কেন ফেলবো, এটা আমি সারা জীবন আমার কাছে যত্ন করে রাখবো। আমানে তো তার এই কথা শুনে আর তার টেডি বিয়ারকে জড়িয়ে ধরা দেখে নিজেকে কষ্ট করে সামলিয়ে রাখছিল, কারণ তখন সিনাকে দেখতে অনেক কিউট লাগছিল। সিনা তাকে জানায় যে আজ পর্যন্ত তার জন্মদিনে কেউ তাকে গিফট দেয় নাই এবং কোনো অপরিচিতর কাছ থেকে গিফট নেওয়া তো দূরের কথা। বাট আমানে যখন বলে আমি কি হই তোমার, তখন সিনা বলে তুমি তো অপরিচিত না। এন্ড এত লাভলি একটা কথা শুনে আমানের সিনার মাথায় হাত বুলাতে ইচ্ছা করছিল, বাট সে জোর করে নিজেকে ধরে রাখে।